আপনি যদি খুবই টেনশনের মধ্যে থাকেন, ডিপ্রেশনের মধ্যে থাকেন, রাতে ঘুমাইতে পারেন না, আমি আপনাকে বলব আজকের ভিডিওটি দেখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করুন। আপনার ডিপ্রেশন, আপনার দুশ্চিন্তা, আপনার বলা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। অনেক ভাই বোন আছেন টেনশন দূর করার জন্য, ডিপ্রেশন দূর করার জন্য ওষুধ দিনের পর দিন খেয়ে যাচ্ছেন। বাট আপনার কোনো উপকার হচ্ছে না, আপনি কোনো ফায়দা পাচ্ছেন না। সেরকম যদি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, পাশাপাশি আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব। আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সকল গুনাহ ধুইয়ে মুছে সাফ করে দিবেন। কোরআনুল কারীমের দোয়া, যে দোয়াটি আল্লাহ তাআলা আমাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন। আমি সেই দোয়াটিও শব্দে শব্দে বলে দেবো, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো, একটু সবর করতে হবে। এই আজকের ২টি দোয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে সময় থাকলে আমি আপনাদেরকে বাধ্য করতাম যে এই ২টি দোয়া এখনই শিখে ফেলুন, এই ২টি দোয়া এখনই মুখস্থ করে ফেলুন। কিন্তু কি আর করার? আমাদের হাতে কি সময় আছে? আমরা কি ইসলামিক ভিডিও দেখি? আমরা কি ইসলামিক দোয়াগুলো শিখি? না। এজন্য তো মানুষ দুনিয়া বিমুখী হয়ে যাওয়ার কারণে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। বিভিন্ন সমস্যা আমাদের জীবনের উপর আসতেছে। আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো দ্বীনের ইসলামের যে সমস্ত নিয়ম কানুন আছে এজন্য দিয়েছিলেন যেন আমরা সেগুলোকে ফলো করে আমরা যেন জীবনে একটু সুখী থাকতে পারি। এজন্য আমি সবাইকে বলবো আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটু সবর করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন। কারণ আপনি একটু যদি লাইক করেন আমাদের এই চ্যানেলের রিচ বেড়ে যাবে, আমাদের ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার হয়ে যাবে। আপনি নেকি পেয়ে যাচ্ছেন একটি লাইকের মাধ্যমে। আর নিয়মিত যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কোনো টাকা পয়সার খরচ নাই। ইসলামের বিভিন্ন আমলের ভিডিও, দোয়ার ভিডিও, হ্যাঁ, মাসাইলের ভিডিও যদি শিখতে চান এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলে অনেক ভাই বোন সাবস্ক্রাইব করে রেখেছে, আপনিও রাখতে পারেন। জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আর করতে হবে না। প্রতিদিন আপনার কাছে এক একটা করে ভিডিও চলে যাবে। আপনি মোবাইল বন্ধ রাখলেও আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আপনি ফ্রি টাইমে ভিডিওটি দেখে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কিন্তু ভিডিওর শেষে যে সমস্ত ভাই বোন দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন, আপনার মা মারা গেছেন, ভাই মারা গেছেন, বোন মারা গেছেন, আমরা প্রত্যেক ভাই বোনদের জন্য দোয়া করব। তো এজন্য শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাকে অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কমেন্ট বক্সে আমিন আমিন লিখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই ছোট্ট জীবনে টেনশন, ডিপ্রেশন, বলা মুসিবত ছোট বড় প্রত্যেকের জীবনের কাছে যান, প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন, এ কথাটা বলবে যে ডিপ্রেশন আছে, বলা মুসিবত আছে, বলা মুসিবতের মধ্যে আছে, অনেক অনেক টেনশনের জীবন যাচ্ছে, এ কথা সবাই বলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে একটি আয়াত আমাদেরকে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা টেনশন করবা না, ডিপ্রেশন করবা না। আল্লাহ তাআলা রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কিন্তু আমাদের উপরে আছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন টেনশন করিস না বান্দা, আমার রহমত তোদের সাথে আছে। তো এত টেনশন, এত ডিপ্রেশন করার কোনো দরকার নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে জীবনটা হালাল পথে পরিচালিত করেন, সুখী হবেন। হারাম পথে না, হালাল পথে থাকেন। তো আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই যে আমরা যখন ডিপ্রেশনে পড়ে যাই, বলা মুসিবতের মধ্যে পড়ে যাই, তখন আমরা বিভিন্ন হুজুরের কাছে যাই। তো সাহাবীদের জামানায় তো রসুল ছিলেন, সুবহানাল্লাহ। তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য ডিপ্রেশনে পড়ে যাইলে, বলা মুসিবতের মধ্যে পড়ে যাইলে দোয়াটা শিখিয়ে দিতেন। আমরাও চাইলে তো এখন আর রসুলকে পাবো না, তবে সাহাবীদেরকে যে আমল, যেই দোয়া শিখিয়ে দিয়েছিলেন, সেই দোয়া, সেই আমল, সেই পদ্ধতি এখনো জমিনের মধ্যে আছে।
এখন হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, সেগুলোকে আমরা ইনশাআল্লাহ ফলো করব। ওকে, যখন টেনশন, ডিপ্রেশন আপনাকে ধরে ফেলেছে, তখন প্রথমে উজু করে আসবেন রাতে ঘুমানোর সময় আর সকালে দিন শুরু করার আগে। হ্যাঁ, উজু করে এসে 3 বার আস্তাগফির, 3 বার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহ, 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 অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন। যদি এটিও না পারেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন 3 বার বলবেন। আচ্ছা, এবার বলার পরেই দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। 3 বার। এটি না পারলে অনেক দুরূদ শরীফ এসেছে কিতাবে, সেখান থেকে যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। ওকে, এবার পাঠ করার পরে দোয়াটি পাঠ করবেন। আপনার ডিপ্রেশন, দুশ্চিন্তা, বালা মুসিবত দূর করার জন্য দোয়াটি আপনি চাইলে 21 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি কি খেয়াল করুন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। শুদ্ধ করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল আজিজি বলবেন, আজিজি, এটা অনেকে ভুল পড়েন। ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। দোয়াটি পাঠ করবেন 7 বার, 21 বার, 3 বার পাঠ করার পরে আপনি যতবার চান পাঠ করবেন, তবে বেজুর সংখ্যক পাঠ করবেন। হ্যাঁ, পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওকে, এভাবে পাঠ করার পরে একদম প্রসিদ্ধ দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। এটি পাঠ করলে আমাদের ডিপ্রেশন, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ, আমি সকল ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে জীবনের মধ্যে টেনশন, বালা মুসিবত, আল্লাহ এগুলো আমাদেরকে দিয়েন না জীবনে। অনেক মানুষ জীবন শেষ করে ফেলে, অনেক মানুষ আত্মহত্যা করে, অনেক মানুষ আর বাঁচার ইচ্ছা পর্যন্ত হারিয়ে ফেলে, এত টেনশন, এত ডিপ্রেশনে ধরে ফেলেছে। তবে আমি সামনে দোয়াটি, আরেকটি দোয়া, গুনাহ মাফের দোয়াটি বলার আগে আরেকটা হাদিসের কথা আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বেশি আমরা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকার একটা অপশন খুঁজবো, বা দুনিয়ার মধ্যে বেশি দিন বেঁচে থাকার জন্য আমরা সুযোগ সুবিধা খুঁজবো, আশা রাখবো, তখন আমরা বেশি টেনশনের মধ্যে পড়ে যাব। আপনি আমি তো দুনিয়াতে থাকতে পারবো না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমাদের টেনশন কখন ধরো জানেন? আমাদের এই বাড়িটার কাজ ক্লিয়ার হইল না, আমি এই গাড়িটা কিনতে পারলাম না, আমি ওই চাকরিটা পাইলাম, এই যে পাইলাম না, অনেক দিন বেঁচে থাকবেন, এগুলো যখন আমাদের দিলের ভেতর ঢুকে যায়, তখন কিন্তু আমাদেরকে ডিপ্রেশনে ধরে ফেলে। মাথায় রাখবেন, আপনি বেশি দিন বেঁচে থাকতে চাইলেও বেঁচে থাকতে পারবেন না।
সবাই মারা যাবে, সবাই দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে। এজন্য এই দোয়াটি পাঠ করবেন টেনশন দূর করার জন্য। পাশাপাশি আমি আরেকটা দোয়া, যে দোয়াটি সরাসরি কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন, আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন। দোয়াটি আমরা পাঠ করতে পারি চাইলে। কি জন্য? আমরা কিন্তু রাতের অন্ধকারে, দিনের আলোতে বন্ধু-বান্ধবের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করেছি। আপনার গুনার খবর আপনি জানেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের গুনাহের কথা নিজে জানে। আমি বলবো মেরে দোস্ত, গুনার কথা স্মরণ করে দোয়াটি পাঠ করেন। আল্লাহর শিখানো দোয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটাও জিজ্ঞেস করতে পারেন যে, বান্দা তোরে তো গুনাহ মাফ করার জন্য অনেক দোয়া শিখিয়ে দিয়েছি, তুই পাঠ করলি না কেন? তুই যদি দোয়াটি একবার পাঠ করতি, তোরে তো জীবনের সকল গুনাহ মাফ করে দিতাম। আচ্ছা বলুন তো, এই কথাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, তখন আপনি কি উত্তর দিবেন? আল্লাহ তো বলতেই পারেন যে, বান্দা তোরে তো তোর গুনাহ মাফ করার জন্য এই দোয়াটি তোর শিখিয়ে দিয়েছিলাম, তুই পাঠ করলি না কেন? হোয়াই? এজন্য দোয়াটি পাঠ করুন নিজের গুনাহের কথা স্মরণ করে। রাতে পাঠ করুন, দিনে পাঠ করুন, সব আপনার ইচ্ছা। প্রথমে অবশ্যই দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করতে হবে। আমরা অনেক আমল করি মেরে দোস্ত। আমরা রাতে দিনে কত আমল করি, ঠিক না? কিন্তু বলুন তো, আমাদের কোনো আমল কবুল হয়? আমাদের অনেক ভাই-বোন আমল করার পরে কিন্তু দুরূদ শরীফ পাঠ করে না। শুরুতে দুরূদ শরীফ পাঠ করবেন, শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো আমলের শুরুতে, যে কোনো আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা কোনো আমল করার আগে পরে দুরূদ শরীফ পাঠ না করে, ওই আমল, ওই দোয়া আমাদের মাথার উপরে, এই যে মাথার উপরে থেকে যায়, ফেরেশতারা আবার উপর থেকে নিয়ে যান, আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করবেন ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ওকে, এরপরে দোয়াটি পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। দোয়াটি কতবার পাঠ করবেন গুনাহ মাফ করার জন্য? ৭ বার, ৫ বার, ২১ বার পাঠ করবেন। আপনি বেজোড় সংখ্যা পাঠ করবেন, হ্যাঁ? দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। খেয়াল করুন, হ্যাঁ? রব্বানা إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. এই দোয়াটি যদি পাঠ করেন ৭ বার, ৫ বার, আপনার যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওয়াকিনা আযাবান, এই দোয়ার ভেতরে রয়েছে। শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করে আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে দোয়া করবে।
আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো আরহামুর রাহিমিন। আল্লাহ তো আমাদেরকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন। যে বান্দা তুই মাফ চাও, আমি তোর মাফ করে দেব। বান্দা একটু হাত তুল, তোর মাফ করে দেব। আমরা তো ভাই বোন আল্লাহর কাছে মাপ চাই তো আমাদের সময় নেই। দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, শুধু দুনিয়াই করতেছি। অথচ মানুষ মারা যাওয়ার পরে কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবে না, খালি হাতেই যাবে। কত ধনী ধনী মানুষ শূন্য হাতে, খালি হাতে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। এখন আপনিও ভাবতেছেন যে আপনি কিছু নিয়ে যেতে পারবেন দুনিয়া থেকে, না, এটার প্রশ্নই আসে না। এই পৃথিবীতে কেউ কিছু নিতে পারে না। এজন্য আসুন দুনিয়ার মহাব্বত ছাইড়া আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই যে কোনো জিনিসের জন্য আল্লাহ দিবেন। দেওয়ার জন্য যেই পৃথিবীতে দিয়ে থাকেন, যারা বা কারা আমাদেরকে দিয়ে থাকেন, আত্মীয়-স্বজন বা মা-বাবা, সবচেয়ে বড় দাতা তো আল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দাতা আল্লাহ। আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতে আমরা আল্লাহর কাছে কত কিছুর জন্য দোয়া করি না, বাট আল্লাহ আমাদেরকে দিয়ে ফেলেছেন, দেন নাই? কত কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে ফেলেছেন। তো আল্লাহর কাছে চাইলে কেন আল্লাহ আমাকে ঠকাবেন, আপনাকে ঠকাবেন বলুন তো? আল্লাহ আমাকে আপনাকে কোনোদিন ঠকাবেন না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, তাহলে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, এ আল্লাহ ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো আল্লাহ সকল ভাই বোনদেরকে এ আল্লাহ শান্তিতে রাখুন। এ আল্লাহ আমরা অনেক ভাই বোন অভাবের মধ্যে আছে, আমাদের ঘরে অভাব যাচ্ছে না। আল্লাহ অভাব আর অভাব, আল্লাহ অভাব দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়াই কিচ্ছু করে নেই, কোনো নেকির কাজ করে নেই। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের জানায় অজানে কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের মা-বাবা কবরে চলে গেছেন, অনেকের মা-বাবা। ইয়া রব্বুল আলামিন, কবরে কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করেছি, স্বীকার করতেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করেন। আল্লাহ আমাদের যে সমস্ত মা-বাবা দুনিয়াতে জীবিত আছেন, ইয়া আল্লাহ প্রত্যেককে আপনি ইয়া আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অসুস্থতা দূর করে দিন। আল্লাহ আমাদের মা-বাবাকে আপনি অসুস্থতার মধ্যে ফেলবেন না। আল্লাহ সুস্থতার সহিত অনেক দিন পর্যন্ত আমাদের মা-বাবাকে জীবিত রাখুন। আমিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।